মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পয়লা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বলেন, নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে ২৮টি জাতিগোষ্ঠী সহ সকল সংস্কৃতির প্রতিনিধিরা অংশ নেবেন। এবার বর্ষবরণের শোভাযাত্রার প্রতিপাদ্যে বিবর্তনমূলক স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে শেখ হাসিনার প্রতিকৃতি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে ২৮টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা, যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে ১৯৮৯ সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।